তন্নিষ্ঠা, একদিকে যখন আমরা মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির দিকে নজর রাখছি, অপরদিকে গ্যাসের দাম, গ্যাস সিলিন্ডার পাওয়া যাচ্ছে না, সেদিকে আমাদের পরিস্থিতির দিকে নজর রাখছে। আরেকটা দিক অর্থাৎ এই ভোটমুখী বঙ্গ, সেখানেও একটা ডেভেলপমেন্টের দিকে আমাদের নজর রাখতে হবে। মুখ্য নির্বাচন কমিশনার, এই প্রথম কোনো মুখ্য নির্বাচন কমিশনারের অপসারণ চেয়ে সংসদে নোটিশ আনলো বিরোধীরা। জ্ঞানেশ কুমারের অপসারণের পক্ষে এখনো পর্যন্ত লোকসভার 130 জন সাংসদ ও রাজ্যসভার 63 জন সাংসদ সই করেছে। আর ঠিক তনিষ্ঠা, যেটা তোমাকে বলছিলাম যে এটা দেশের সংসদীয় ইতিহাসেই প্রথম হলো যে কোনো সিইসির বিরুদ্ধে এই প্রথম অপসারণের প্রস্তাব জমা পড়েছে, ইমপিচমেন্ট জমা পড়েছে। জ্যোতির্ময় রয়েছেন আমার সহকর্মী আমাদের সঙ্গে। জ্যোতির্ময়, প্রথমত তো এটা নজিরবিহীন ঘটনা, কারণ এই প্রথম কোনো মুখ্য নির্বাচন কমিশনের বিরুদ্ধে অপসারণের প্রস্তাব। এবং শুধু তাই না, এখনো পর্যন্ত লোকসভায় এবং রাজ্যসভার সাংসদদের যে সই সংগ্রহ হয়েছে, সই জমা হয়েছে, তাতে গোটা সিনারিওটা কি দাঁড়াচ্ছে, সমীকরণ কি দাঁড়াচ্ছে জ্যোতি? দেখো, নিয়ম অনুযায়ী লোকসভায় মোট 100 জন সাংসদের স্বাক্ষর লাগে এবং রাজ্যসভায় মোট 50 জন সাংসদের স্বাক্ষর লাগে। যেখানে 100 জন সাংসদের স্বাক্ষর লাগে, সেখানে প্রায় 130 জন সাংসদের স্বাক্ষর সম্বলিত এই নোটিশ, অর্থাৎ নোটিশ ফর রিমুভাল জমা দেওয়া হয়েছে বিরোধীদের তরফ থেকে। লোকসভা এবং রাজ্যসভা দুই কক্ষেই এই নোটিশ জমা দেওয়া হয়েছে এবং বিরোধী সূত্র থেকে যে খবর আমরা পাচ্ছি তা কিন্তু শুধুমাত্র এই নোটিশ জমা দেওয়া চাঞ্চল্যকর নয়, তার পাশাপাশি এই নোটিশে যা রয়েছে সেটাও যথেষ্ট বেনজির। মোট 10 পাতার একটি নোটিশ জমা দেওয়া হয়েছে এবং এই 10 পাতার নোটিশে 7টি আলাদা আলাদা অভিযোগ করা হয়েছে। যে অভিযোগের মধ্যে একেবারে মুখ্য যে অভিযোগ, যে যেভাবে এই স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন করা হচ্ছে, সেই স্পেশাল ইন্টেন্সিভ রিভিশনের মাধ্যমে মানুষকে ডিসএনফ্র্যাঞ্চাইজ করা হচ্ছে, অর্থাৎ মানুষের ভোটাধিকার কেড়ে নেওয়া হচ্ছে, নতুন ভোটাধিকার দেওয়ার কাজ করা হচ্ছে না। চিফ ইলেকশন কমিশনার জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে সরাসরিভাবে পক্ষপাতিত্বের অভিযোগ করা হয়েছে। এই পক্ষপাতিত্বের অভিযোগের ক্ষেত্রে বলা হয়েছে যে একটি মাত্র রাজনৈতিক দলকে বা বিশেষ রাজনৈতিক দলকে তিনি সুবিধা করে দিচ্ছেন বা তাদের প্রতি তার পক্ষপাতিত্ব রয়েছে। তৃতীয়ত যে অভিযোগ করা হয়েছে সেটা অত্যন্ত তাৎপর্যপূর্ণ, অন্তত তৃণমূল কংগ্রেসের দৃষ্টিকোণ থেকে। এই অভিযোগ বা এই নোটিশ তৃণমূল কংগ্রেসের উদ্যোগে জমা দেওয়া হয়েছে। আর এই নোটিশে একেবারে যে বিষয়টি গুরুত্বপূর্ণভাবে সামনে এসছে তা হচ্ছে জ্ঞানেশ কুমারের মিসবিহেভিয়ার। তিনি বিভিন্ন সময় দুর্ব্যবহার করেছেন। যখন মমতা বন্দ্যোপাধ্যায় দেখা করতে গিয়েছিলেন, বেরিয়ে এসে তিনি অভিযোগ করেন যে ইলেকশন কমিশনার জ্ঞানেশ কুমার তার সঙ্গে দুর্ব্যবহার করেছেন, একজন মুখ্যমন্ত্রীর সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করেছেন। অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি অভিযোগ করেছিলেন, দেখা করে এসে যে তার দিকে আঙুল তুলে কথা বলেছেন চিফ ইলেকশন কমিশনার, অর্থাৎ এই দুর্ব্যবহারের অভিযোগও ইমপিচমেন্ট নোটিশে রাখা হয়েছে। এর পাশাপাশি একাধিক সাংবিধানিক বিষয় তুলে ধরা হয়েছে, অর্থাৎ সুপ্রিম কোর্টে যা যা জাজমেন্ট রয়েছে সেই জাজমেন্টের রেফারেন্স টেনে কিভাবে এসআইআর প্রক্রিয়া অবৈধ এবং কিভাবে তা প্রয়োগ করতে, অর্থাৎ সুপ্রিম কোর্টের যে জাজমেন্ট এখনো পর্যন্ত রয়েছে তা প্রয়োগ করা হচ্ছে না ইচ্ছাকৃতভাবে, সেই বিষয়গুলো এই ইমপিচমেন্ট বা এই নোটিশ ফর রিমুভালে উল্লেখ করা হয়েছে। জ্যোতির্ময়, নজর থাকবে আমাদের। আপাতত ধন্যবাদ তোমাকে। সই করাতে হবে 100 জন লোকসভা আর 50 জন রাজ্যসভা মেম্বারকে দিয়ে। তারপর তাদের প্রিসাইডিং অফিসার দেখে সেটা হাউসে অ্যালাউ করবেন বা না করবেন সেটা সিদ্ধান্ত হবে। তারপরে ওরা একটা কমিটি অ্যাপয়েন্ট করেন 3 জনে, সেই কমিটি ঠিক করবে। এসআইআর হয়েছে, স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন, তাতে অনেক লোকের নাম বাদ দিয়েছে। সিইসিকে অনেক বলা সত্ত্বেও এটাকে সিইসি সংশোধন করে। এটাই আমাদের অভিযোগ। সিইসি কাজ তো লোকের ভোটার অধিকার দেওয়া, সিইসি তো ভোটারের অধিকার কেটে দিয়েছে। কোনো লাভ হবে না। যেভাবে মাননীয় স্পিকার ওম বিড়লার ক্ষেত্রে ভোটের আগে ওয়াকআউট করতে হয়েছে, ইমপিচমেন্ট আনতে গেলে যে সংখ্যা লাগে সে সংখ্যা বিরোধীদের হাতে নেই। অতএব মাননীয় ওম বিড়লার বিরুদ্ধে তৃণমূল কংগ্রেসকে সাপোর্ট করেছে, আর এখন কংগ্রেস তৃণমূল কংগ্রেসকে সাপোর্ট করছে। আমি এটা বলবো, এ তো তু ম্যায় হচ্ছে, এতে কিছু কারোরই কোনো লাভ হবে।
মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে ইমপিচমেন্টের দাবি তোলেন মমতা বন্দ্যোপাধ্যায়। ঠিক কি বলেছিলেন তিনি তখন, শোনাই আপনাদের। अगर कोई चीज जेन्युइन होता है, प्रैक्टिकल होता है, जनता का हित में होता है, हम भी चाहते हैं उसका इम्पीचमेंट हो। नंबर हमारा नहीं है, लेकिन इम्पीचमेंट भी हो सकता है ना। परमिशन तो है, रिकॉर्ड तो हो जाएगा। ব্যাস হয়ে গেল। স্পিকারকে অপসারণের নোটিশ দিয়েছিলেন, মুখ পুড়েছে। আবার নির্বাচন কমিশনের বিরুদ্ধে লেগেছেন। সাংবিধানিক পদের বিরুদ্ধে আন্দোলন করে কেউ টিকবে না। সিপিএম এটাই করতো। আজকে সিপিএম কোথায়? দূরবীন দিয়ে খুঁজতে হয়। টিএমসির অবস্থা তার চেয়েও খারাপ। জ্ঞানেশ কুমারের অপসারণ যে বিরোধীদের সই সংগ্রহ, এখনো পর্যন্ত মোট 7টি অভিযোগ আনা হচ্ছে জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে। আর এই প্রথম কোন সিইসির বিরুদ্ধে ইমপিচমেন্ট প্রস্তাব। এবং এখনো পর্যন্ত যা সিনারিও দেখা যাচ্ছে, লোকসভায় 130টি সই সংগ্রহ হয়েছে, রাজ্যসভায় সই সংগ্রহ হয়েছে 63টি, যেখানে লোকসভায় প্রয়োজন 100 সইয়ের এবং রাজ্যসভায় প্রয়োজন 50টি সইয়ের। সেখানে 130টি লোকসভায় ইতিমধ্যেই সই সংগ্রহ হয়ে গিয়েছে এবং রাজ্যসভায় সই সংগ্রহ হয়েছে 63টি।